সাইয়েদনা সুলাইমান আলাইহিসসালাম একদিন নদীর তীরে বসে আছেন। হঠাৎ করে তার চোখ পড়ল একটি পিপিলিকার উপর। তিনি দেখতে পেলেন একটি পিপিলিকার মুখে করে একটি গমের দানা নিয়ে নদীর তীরে আসলো। নদীর তীরে পৌঁছাতেই একটি ব্যাঙ আগ করে তাকে গিলে ফেললো। অতঃপর ডুব দিল পানিতে। দীর্ঘক্ষণ পানিতে ডুবে থাকার পর ব্যাঙটি পুনরায় নদীর তীরে ভেসে উঠল। সুলাইমান আলাইহিসসালাম তখন খেয়াল করে দেখলেন ব্যাঙটি হা করে পিপিলিকাকে ছেড়ে সেখানেই বসে রইল। সাইয়েদনা সুলাইমান আলাইহিসসালাম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন তাদের প্রতি। ব্যাপারটা কি হচ্ছে তা বোঝার চেষ্টা করলেন তিনি। প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ তাআলা বিশেষ কিছু মুজিজা দিয়ে পাঠিয়েছিলেন, যা তাদেরকে অন্য সকলের চেয়ে আলাদা করে পরিচয় করিয়ে দিত। সাইয়েদনা সুলাইমান আলাইহিসসালামের এমন কিছু আলাদা বিষয় ছিল। তার মুজিজার মধ্য থেকে একটি ছিল তিনি সব মাখলুকের ভাষা অর্থাৎ মুখের কথা, অর্থের পিপিলিকা থেকে আকাশের পাখি, সব প্রাণীর ভাষা আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিখিয়ে দিয়েছিলেন। এজন্যই তিনি সেই পিপিলিকাকে ডেকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, কোথায় গিয়েছিলে, কেন গিয়েছিলে? উত্তরে পিপিলিকা বলল, নদীর নিচে একটি বিশাল পাথরে ভিন্ন রকম পোকামাকড়ের জন্ম হয়েছে। তাদের মধ্যে অনেকেই আছে যারা অন্ধ। তারা রিজিকের তালাশে বাহিরে যেতে পারে না। এদের রিজিকের জিম্মাদারি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর ন্যস্ত করে দিয়েছে। কিন্তু ওরা যেখানে থাকে সেখান পর্যন্ত রিজিক পৌঁছাতে আমি অক্ষম। তাই পানির নিচের বাহন হিসাবে মহান আল্লাহ পাক এই ব্যাঙকে আমার অনুগামী করে দিয়েছেন। আমি ওর মুখের ভিতরে প্রবেশ করে নিরাপদভাবে নদীর নিচ পর্যন্ত সফর করে তাদের কাছে রিজিক পৌঁছে দেই। আমার কাজ শেষ হলে পুনরায় আমি তার মুখের ভিতর প্রবেশ করে ফিরে আসি। সাইয়েদনা সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর পয়গম্বর। তিনি পিপিলিকার এসব কথা শুনে মহান রবের কৃতজ্ঞতা প্রকাশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিটি মাখলুককে কি নিপুণ ভাবেই না রিজিক পৌঁছে দেন। সুবহানাল্লাহ।